আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। তো আজকে আমরা বানাতে যাচ্ছি একটা আজব জিনিস। পুরো ভিডিওটা দেখতে সাথেই থাকুন এবং দেখুন। এটা হচ্ছে আমাদের বাসার এক পাগলের আলতু ফালতু রেসিপি। তো এর জন্য হচ্ছে আমরা নদী থেকে কতগুলো কচু সবাই চেনেন, কচু ফুল নিয়ে আসছি। এগুলা দিয়ে চপ বানাবে, কচু ফুলের চপ। এটা হচ্ছে একটা ফালতু রেসিপি, কিন্তু রেসিপির শেষে দেখবেন অনেক মজা। এটা আমি আগে কখনো খাই নাই, তো চলেন দেখি কিভাবে এটা তৈরি করে। এখানে আছে আটা, আছে কচুর ফুল, আছে পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে হচ্ছে এটা কি জিরা বাটা, তারপর আদা বাটা, রসুন বাটা, সব কিছু একসাথে দেওয়া নিচ্ছে। এখন এটাকে ভালো করে একদম পিঠে মাইরা তারপরে হচ্ছে আধা ঘন্টার লেগে রাইখা দেবে। আধা ঘন্টা না 10 মিনিট রাখবে, রাইখা তারপরে হচ্ছে ভাজবে। চলেন দেখা যাক ভাজার পরে খাওয়ার পরে কেমন লাগে। তো এটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এখানে হচ্ছে দুইটা আছে, ওই দুইটা করছে, একটা হচ্ছে কচু ফুলের আর একটা হচ্ছে আটা দিয়ে আলু দিয়ে মেবি। আমি ওইটা দেখি নাই, ওইটা বানাইতেও দেখি নাই। আমি রুমে ছিলাম তখন বানাই নিয়ে আসছে। এখন সবগুলা ভাজতে দিচ্ছে। তো পাশে যেটা আছে ওটা হচ্ছে আটা আছে আর আলু আছে, আর কি জানি দিছে, ওটা আমি বলতে পারলাম না। আস্তে আস্তে ভাজা হোক। এই যেগুলা ভাজা একদম কমপ্লিট। ভাজার পরে আসলে যখন খাওয়ার পরে একটু ভালোই লাগছিল, কিন্তু এটা লবণ বেশি হয়েছিল, এই কারণে আমার কাছে বেশি একটা ভালো লাগে নাই। তো যারা খান নাই, ভিডিও দেখে খাইতে মন চাইছে, ট্রাই করতে পারেন।